নমস্কার, আমি জয় শাস্ত্রী। আপনাদের কাছে আজকে এমন কয়েকটি কথা বলবো যেটি আপনাদের কিছু ভালো কিছু খারাপ দিক আছে। যেমন হচ্ছে যে জিনিসটা আজকের বলবো সেটি হচ্ছে শনির পরীক্ষার মুখে যে সমস্ত রাশিরা পড়েছেন, শনিদেবের পরীক্ষার মুখে যে সমস্ত রাশিরা পড়েছেন তাদের চাকরিতে ঝামেলা এবং মানসিক চাপ প্রচুর পরিমাণে বাড়তে পারে। সেই সমস্ত রাশিদেরকে আমার কর্তব্য বলে মনে করলাম সতর্কবাণী জানিয়ে দেওয়া। যদি আপনারা অনুষ্ঠানটা দেখেন এবং মেনে চলেন, আপনারা উপকৃত হবেন। প্রথম কথা বলি, শনিদেবকে আমাদের কর্মের দেবতা বলা হয়। সেই দেবতা শনির সাড়ে সাতি এবং ধাইয়া মানুষের জীবনে একটা বড় পরিবর্তন আনে। যেমন 2025 সালে শনির গোচর ঘটেছিল 29শে মার্চ। শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছে, আপনারা প্রত্যেকেই জানেন। এবং এই শনির একটা অশুভ প্রকোপ, আবার কিছু কিছু ক্ষেত্রে শনি দেবতা প্রত্যেককে কিছু ভালো ফল দেয়। সেই সমস্তগুলো সম্বন্ধে আমার অনেক জ্যোতিষ ভাইদের মুখে আপনারা অনেক কিছু শুনেছেন। তবে আমি যেটা বলতে চাইছি সেটি হচ্ছে শনির গোচরের পর অনেক রাশিচক্রে শনির সাড়ে সাতির এবং ধাইয়ার প্রভাব প্রভাবিত হচ্ছে, যার কারণে যে 5টি রাশি জাতক জাতিকারা কেরিয়ার, স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন যাদের আসতে পারে তাদের সম্বন্ধে দু একটি কথা আমি জানাবো। প্রথম যেটা বলবো, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাতির তৃতীয় ধাপ কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর থাকবে, যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের মানসিক চাপের মধ্যে তারা একটা সম্মুখীন হতে পারেন। পরিবারেও কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় একটু সংযম হয়ে থাকতে হবে এবং ধৈর্যের সাথে তাদের কাজ করতে হবে। এরপরে বলবো মীন রাশি। মীন রাশি হচ্ছে শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় মীন রাশির জাতক জাতিকাদের উপর পড়বে, যার প্রভাব দৃশ্যমান হবে। কারণ 29শে মার্চ থেকে আজকের 18ই এপ্রিল, অতএব এই কদিন 29শে মার্চ থেকে শুরু হয়ে গেছে এবং তার প্রভাব মীন রাশির জাতক জাতিকাদের উপর চলছে। এবং 2025 সালটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য একটি কঠিন সময় হবে। কঠিন সময় চলছে, চলবে এবং চলতে থাকবে। এখন এই সময় মীন রাশির জাতক জাতিকারা তাদের কর্মক্ষেত্রে সংগ্রামের সম্মুখীন হতে হবে। হঠাৎ করে আপনার দায়িত্ব বেড়ে যেতে পারে, যার কারণে আপনি মানসিক চাপের শিকার হতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রেও উত্থান পতন হতে দেখা যাবে এবং প্রতিটি কাজ আপনারা ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন। এরপরে বলবো মেষ রাশি। 2025 সালে মেষ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে পড়েছেন। এই সময় আপনার মন অস্থির থাকতে পারে বা থাকবে। আপনার পরিকল্পনা যেটা করবেন, যে পরিকল্পনা অনুযায়ী কর্ম বা পড়াশোনা বা কর্মের দিক থেকে যে কোনো দিক থেকে আপনি যে পরিকল্পনা করবেন, সেই পরিকল্পনা আপনার ব্যর্থ হতে পারে। নিজের মনকে শক্ত রাখবেন। কাজকর্ম আপনার বন্ধ হয়ে যেতে পারে, শক্ত থাকবেন এবং স্বাস্থ্যেরও অবনতি হতে পারে।
কিন্তু সবটাই যে হবে সেটাও বলছি না, কারণ এটা সার্বিক ব্যাপার বলছি। প্রত্যেকের গ্রহ প্ল্যানেট যেগুলো আছে, কিছু কিছু গ্রহ আপনার ছকে হয়তো ভালো থাকতে পারে, সেই ভালো থাকার দরুন আপনি হয়তো খারাপ জায়গার প্রকোপ থেকে কিছুটা হলেও আপনার লাঘব হতে পারে। তবে যেটা বলছি সেটা হচ্ছে সার্বিক ব্যাপার, প্রত্যেকের এটাও হতে পারে। এরপরে বলবো সিংহ রাশি। শনির রাশির পরিবর্তনের পর সিংহ রাশির জাতক জাতিকাদের উপর শনির ধাইয়া শুরু হবে। এটা সংগ্রামের সময় হবে। এই সময়ে আপনি আপনার স্বাস্থ্যের যত্ন নেবেন, অর্থ সম্পর্কিত বিষয়ে সাবধান থাকবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। এরপরে যে রাশিটি লাস্ট রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শনির ধাইয়া দ্বারা প্রভাবিত হবেন। এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু বিভ্রান্তির সম্মুখীন হতে পারেন। আবার আপনার কর্মজীবনে বাধারও সম্মুখীন হতে পারে এবং আপনাকে ধৈর্য সহকারে সমস্ত কাজে এগিয়ে যেতে হবে। তো বন্ধু, আপনাদের যে 5টি রাশির কথা বললাম, এই 5টি রাশি আপনারা খুব সাবধানে এখন চলাফেরা করবেন, কারণ আপনাদের শনির 7.5, শনির ধাইয়া গুলো চলছে। তবে ভয়ের কিছু নেই। যে কথাগুলো বললাম এগুলো সব সার্বিক ব্যাপার। কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা আগেও বলেছিলাম সেটা এখনো বলছি, কিছু কিছু ক্ষেত্রে আপনার গ্রহ প্ল্যানেট কিছু ভালো দিক থাকতে পারে। সেই ভালো দিক থাকার দরুন আপনি হয়তো শনির ধাইয়ার প্রকোপ থেকে কিছুটা হলেও লাঘব হবেন। তার জন্য আমি তারা মায়ের কাছে প্রে করব, যাদের শনির 7.5 বা যাদের এই সমস্ত ধাইয়াগুলো চলছে, তাদেরকে যাতে আমার তারা মা যাতে ভালো রাখে, সুস্থ রাখে, সবল রাখে, সর্ব কাজে কর্মে তাদের যাতে উন্নতি হয়, আমি মায়ের কাছে প্রে করব। এই সমস্ত 5টি রাশির জাতক জাতিকারা যাতে সুস্থ সবলভাবে সর্ব কাজে যেন আনন্দ সহকারে এগিয়ে যেতে পারে, এই আমার নিবেদন বলে আমি আমার অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।